বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইফে যুক্ত হয়েছি। আমার পরিচিত সকলেই জানেন। আমার পরিচয় হচ্ছে আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন দুলাহাট বাজার। আজকে আমি লাইভে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে। আমাদের সুবিধাবাদী কিছু নেতৃবৃন্দ ভাইয়েরা জামাতে ইসলামের এমনকি জাতীয় নাগরিক কমিটি এলসিবি যে নেতৃবৃন্দ ভাইরা আছেন যারা সুবিধাবাদী, তারা বিগত আজ 15 দিন ধরে, 15 থেকে 20 দিন ধরে আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছেন, এমনকি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যেভাবে চক্রান্ততে লিপ্ত হয়েছেন, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলি। বাংলার জনগণ যদি আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এমনকি বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা সকলে কিন্তু আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ জ্ঞানী ব্যক্তি। হয়তো আপনি বলতে পারেন তারা লেখাপড়া জানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যারা লেখাপড়া জানে না তাদের মাথার ভিতরে কিছু মেধা দিয়ে রেখেছেন বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের জন্য, মানুষের সাথে চলার জন্য। এমনকি বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ যাদেরকে আপনারা যে নেতৃবৃন্দ ভাইয়েরা 5ই আগস্টের পরে উদয় হয়েছেন, যা যে শ্রমজীবী মানুষদেরকে গণায় ধরেন না, আমাদের কৃষক ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে যারা গণায় ধরেন না, আমি সেই নেতৃবৃন্দ ভাইদেরকে বলতে চাই, এমনও ব্যক্তি আছে বাংলাদেশের মাটিতে লেখাপড়া করে উনি রিক্সা চালাচ্ছে। আবার এমনও ব্যক্তি আছে বাংলাদেশের মাটিতে লেখাপড়া না করেও আল্লাহর রহমতে বাংলাদেশের প্রত্যেকটি মা বাবার দোয়া এবং ভালোবাসায় প্রতি মাসে তারা ইনকাম করে তাদের বউ বাচ্চা, তাদের মা বাবাকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমি আমাদের এই সুবিধাবাদী যে নেতৃবৃন্দ ভাইরা উদয় হয়েছেন, এমনকি আপনারা দেশে সরকার গঠন করার জন্য পাগল হয়ে গিয়েছেন, আমি সেই জামাতে ইসলামের সুবিধাবাদী নেতৃবৃন্দ ভাইদেরকে বলতে চাই, এমনকি আমাদের এলসিবি জাতীয় নাগরিক কমিটির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আপনাদেরকে কিছু বলতে চাই। আপনারা দয়া করে বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাবেন না। এমনকি আমাদের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন বাংলাদেশের মাটিতে সুস্থ, সফল, নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করবেন না। তার কারণ বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা এই 16 বছর ভোট কেন্দ্রে যেতে পারেনি, এমনকি তারা আনন্দ উল্লাস করে ভোট দিতে পারেনি। এবার বাংলাদেশের তরুণদের ভোট, আমাদের তারুণ্যের ভোট, আমাদের দাদা, নানা, চাচা যারা বেঁচে আছেন সকলে মিলে 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনে আনন্দ উল্লাস করে ওনাদের যাকে ভালো লাগে ওনারা তাকে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবে। আমি জাতীয়তাবাদী দল বিএনপির একটি কর্মী হয়ে আমি আমাদের প্রত্যেকটি বাংলাদেশের মেহনতি মানুষের কাছে আমার একটি আহ্বান, দয়া করে আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে 12ই ফেব্রুয়ারিতে সুস্থ, সফল, নিরপেক্ষ যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এমনকি আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন। এটাই আমাদের বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি আমার আহ্বান। এমনকি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে পরিকল্পনা নিয়েছেন আপনাদের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে নিয়ে, শ্রমজীবী মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এমনকি আমাদের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপোষণ নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা, তিনবারের নির্বাচিত জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মা, বাংলাদেশে আমাদের খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের শ্রমজীবী মেহনতি মানুষের স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। এবং আপনারা সকল শ্রমজীবী মানুষ, শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন।
ওনার হাতকে শক্তিশালী করবেন, কারণ আপনাদেরকে নিয়ে আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। কারণ আপনারা আমাদের জনবল, আপনারা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির শক্তি, বিএনপির মনোবল। কারণ আমরা কখনো বলি না এই জাতীয়তাবাদী দল আমাদের বিএনপি একার দল। আমরা সবসময় বলে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে বাংলাদেশের শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল, আমার শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল। এবং কি আপনাদের মাঝে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে ৩১ দফা কর্মশালা কর্মসূচি পরিকল্পনা নিয়েছেন, সেটা আপনাদের মাঝে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আপনারা প্রত্যেকটি মেহনতি মানুষ যাতে সুন্দরভাবে কাজকর্ম করে আপনাদের বউ বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে বেঁচে থাকতে পারেন, এবং কি ৪,০০০ কোটি ফ্যামিলিকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এবং সেই কার্ডটি পাবেন আমাদের গর্ভধারণী যে মা, ওনার হাতে দেওয়া হবে। আপনারা সকলে দোয়া করবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পরিকল্পনা যেন আপনাদের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষদেরকে নিয়ে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারে। আমাদের আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বপ্ন, বাংলাদেশের মেহনতি মানুষের স্বপ্ন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপোষের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী ওমর হোক। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে অফিসার ভাইয়েরা আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, আপনারা সকলেই জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমার বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। দয়া করে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে বানচাল করার চেষ্টা করবেন না। কারণ বাংলার জনগণ এখন বুঝে গিয়েছে, কারণ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একমাত্র একটি লোক আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, সেটা হলো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এবং কি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের সকলকে ছেড়ে এতিম করে আল্লাহর কাছে চলে গিয়েছেন। ওনার রুহুর মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়ায় ওনাকে জান্নাত দান করুক, আমিন। এবং উনি ওনার নাতনিকে রেখে গিয়েছেন জাইমা রহমান। আপনারা সকল দেশবাসী দোয়া করবেন যেন খালেদা জিয়ার স্বপ্ন এবং আমাদের শ্রমজীবী মেহনতি মানুষের এবং আমাদের মা বোনের স্বপ্ন যেন জাইমা রহমান এই বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।